আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি মস্তক অবনত চিত্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন অনেক কিছু শিক্ষা দিয়েছেন যা আমরা জানতাম না। আমরা শুকরিয়া আদায় করি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে হালাল হারাম পার্থক্য করার মতো জ্ঞান দিয়েছেন। যে মহান মনিব আমাকে এতটুকু বুধ এতটুকু বিবেক দিয়েছেন, আমরা বুঝতে পারি কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাপ কোনটা পুণ্য। যে মহান রব আমাদেরকে এতটুকু জ্ঞান দিয়েছে, বিবেক বুদ্ধি আকল দিয়েছে, যিনি আমাকে পাগল বানাননি, সেই মহান মনিবের দরবারে সারাদিন সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না, তবুও কালিমাতুশ শুকর আদায় করে বলতে যে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিপদ মুসিবত পেরেশানি দুঃখ কষ্ট থেকে হেফাজত করে বাঁচিয়ে প্রশান্ত মনে আনন্দ চিত্তে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসে কোরআনের কথা শোনার মতো যিনি সুযোগ দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আবার বলি আলহামদুলিল্লাহ। তিনি চাইলে পারতেন আমাকে হাসপাতালে রাখতে, অসুস্থ করে বিছানায় কাতর হয়ে রাখতে পারতেন না? কি মনে করেন এই মুহূর্তে আমাদের হাসপাতাল কি ফাঁকা আছে নাকি রুগী আছে? শুধু তাই না, হাসপাতালের বিছানার মধ্যে রুগী তো আছেই, ফ্লোরের মধ্যে পর্যন্ত রুগী ভর্তি। শুধু তাই না, বারান্দাতেও জায়গা নেই। আজকে রাত্রেও অসংখ্য রুগী এমন থাকবে যারা বাথরুমের সামনে শুধু ম্যাট্রেস কিংবা একটা খাতা বিছিয়ে একটা চাদর বিছিয়ে শুধু রাত্রটা পার করবে, এরকম রুগী আছে না নাই? আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ আমাকে হাসপাতালে রাখে নাই। ক্যান্সার হসপিটাল, জাতীয় হৃদরোগ হসপিটাল, তারপরে ধরেন কিডনি হসপিটাল, কোন হসপিটাল কি ফাঁকা আছে? অসংখ্য রোগী হাসপাতালের বিছানায় আছে, কিন্তু মহান মনিব আমাকে সুস্থ রেখেছেন। সেই মহান মনিবের দরবারে সারাদিন সেজদায় পড়ে শুকরিয়া আদায় করলেও শুকরিয়া শেষ হবে না। তবু আমরা ক্ষুদ্র কৃতজ্ঞ বান্দা হিসেবে আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ।